আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বিএসএফ নাকি ব্যাপারটা দেখছে না, পুনম কুমার সাউকে ফিরিয়ে আনার বিষয়ে কেন্দ্রীয় সরকার একেবারে চুপচাপ বসে আছে, তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং তিনি বার্তা দিয়েছিলেন, বড় বড় মুখ করে বলে এসেছিলেন যে পুনম কুমার সাউয়ের স্ত্রীকে যে দেখছি আমি আমার কোনো সোর্স ব্যবহার করতে পারি কিনা তাকে ফিরিয়ে আনার বিষয়। কিন্তু দেখুন গতকালই কিন্তু বিএসএফ এর এফোর্ট, মূলত বিএসএফ এর এফোর্টের জন্যই পুনম কুমার সাউ পুনরায় ভারতের মাটিতে ফিরে এসেছেন। সেক্ষেত্রে দেখুন বিএসএফ প্রেস রিলিজ করে জানিয়ে দিয়েছে যে টুডে অর্থাৎ গতকাল 10:30 সময় কিন্তু দেখা যাচ্ছে কনস্টেবল পুনম কুমার সাউ হ্যাজ বিন টেকেন ব্যাক ফ্রম পাক রেঞ্জার, পাকিস্তানি যে রেঞ্জারের কাছ থেকে আটারি ওয়াগা যে বর্ডার, সেই বর্ডারে তাকে কিন্তু ফিরিয়ে নেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা যে বলেছে যে উইথ দ্য কনস্ট্যান্ট এফোর্ট অফ বিএসএফ থ্রু রেগুলার ফ্ল্যাগ মিটিং। আপনার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন না যে কোনো রকম এফোর্ট করা হচ্ছে না বিএসএফ এর তরফ থেকে। তিনি স্পষ্ট তিনি বলেছেন যে বিএসএফ যে ব্যাপারটা দেখবে না তা আমি বুঝতে পারিনি। তিনি বুঝে গেছেন যে বিএসএফ নাকি ব্যাপারটা দেখছেন না। কিন্তু দেখুন এক্ষেত্রে বিএসএফ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমরা রেগুলার ফ্ল্যাগ মিটিং করেছি, পাক রেঞ্জারদের সাথে রেগুলার ফ্ল্যাগ না, এই সমস্ত বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদক্ষেপ ছাড়া তো হয় না, তো রেগুলার ফ্ল্যাগ মিটিং করা হয়েছে বিভিন্ন কর্তৃপক্ষের সাথে। তার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর এই বড় জয়, ভারতীয় কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক জয়। সেক্ষেত্রে পাক রেঞ্জারকেও কিন্তু ভারতীয়রা আটক করেছে, কিন্তু তাকে রিলিজ করার বিষয়ে কোনো রকম পদক্ষেপ আগে নেয়নি ভারত সরকার। তবে এখন শোনা যাচ্ছে যে পাক রেঞ্জারকেও ছেড়ে দেওয়া হবে, তো এই বিষয়টা বলা হচ্ছে। তো ফিরে যাচ্ছে যে বিষয়টা নিয়ে, সেক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় মুখ করে বলেছিলেন যে বিএসএফ কাজ করছে না, কিন্তু বিএসএফ দেখিয়ে দিয়েছে তারা কাজ করছে। তারা তাদের সদস্যকে পাক মাটিতে কিন্তু রাখেনি, তাদের কিন্তু ফিরিয়ে নিয়েছে কনস্ট্যান্ট মিটিং এর মাধ্যমে, কনস্ট্যান্ট এফোর্টের মাধ্যমে। সেক্ষেত্রে দেখুন এর পরবর্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আই এম হ্যাপি টু রিসিভ দ্য ইনফরমেশন দ্যাট আওয়ার পুনম কুমার সাউ দ্য বিএসএফ জওয়ান হ্যাজ বিন রিলিজ। তিনি খুশি হয়েছেন। সেক্ষেত্রে তিনি কিন্তু উল্লেখ করছেন আমি কোনো সোর্স ব্যবহার করেছি তার জন্য এই পুনম কুমার সাউ তিনি এখন ফিরে এসেছেন, তিনি আর উল্লেখ করছেন না। আসলে তিনি কিছুই করেননি বলা যেতে পারে। তিনি খালি অভিযোগ করেছেন বিএসএফ জওয়ানের ওপর, বিএসএফদের ওপর, ভারতীয় কেন্দ্রীয় সরকারের ওপর। কিন্তু স্পষ্টভাবেই তিনি যে ভুল, তার ধারণা ভ্রান্ত, তা কিন্তু পুনরায় আবারও প্রমাণিত হলো। সেক্ষেত্রে তিনি এই বিএসএফ জওয়ান পুনম কুমার সাউয়ের স্ত্রীকে ফোন করেছেন এবং বলেছেন যে আমি আপনাকে বলেছিলাম না যে তিনি ভালো আছেন, সেই বিষয়টা তিনি জানিয়েছেন। কিন্তু ম্যাডাম আপনি বলেছিলেন যে বিএসএফ নাকি দেখছেন না, তো সেই বিষয়টা আপনি ভ্রান্ত, আপনি ভুল প্রমাণিত হলেন। এক্ষেত্রে আপনাদের আরও জানিয়ে দিই, শুভেন্দু অধিকারীর সাথে একমত জ্ঞাপন করেছে সেনা জওয়ান পূর্ণমের স্ত্রী। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর জন্যই, প্রধানমন্ত্রী দেখুন স্পষ্ট উল্লেখ রয়েছে, গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যমে স্পষ্ট উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই দেশ সুরক্ষিত। जी जरूर, देखिए हमारे सरकार मोदी जी है तो सब चीज पॉसिबल है, क्योंकि देखिए जो 22 तारीख को जो पहलगाम अटैक हुआ था, उन्होंने 15 से 20 दिन में जो ऑपरेशन सिंदूर करके सबके सुहाग का बदला लिया, जिसका नाम रखा गया था ऑपरेशन सिंदूर। उसके 3 से 4 दिन बाद मेरे सुहाग को उन्होंने रिटर्न लाया है, तो मैं उनको हाथ जोड़ के बहुत बहुत धन्यवाद देना चाहती हूँ। आपका नाम? मेरा नाम रजनी साहू। এক্ষেত্রে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেনা জওয়ান পুনম কুমার সাউকে যখন আটক করা হয় তখন তাকে চোখ বেঁধে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়, এবং পরবর্তী যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাকে রিলিজ করার মুহূর্ত। নিশ্চিতভাবে ভারতের কূটনীতির একটা বড় জয়, কেন্দ্রীয় সরকারের কূটনীতির একটা বড় জয়, যেখানে এই যুদ্ধের একটা পরিস্থিতি, যুদ্ধের দামামার মধ্যেও কিন্তু পাক সরকারের তরফ থেকে, পাক রেঞ্জারের তরফ থেকে ছাড়িয়ে আনলেন, কেন্দ্র সরকার ছাড়িয়ে আনলেন, বিএসএফ ছাড়িয়ে আনলো তাদেরই এক ভাইকে, পুনম কুমার সাউকে। তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দেওয়ার ছিল। অবশ্যই দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে। সঙ্গে সুমন্তন আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোডটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। নমস্কার, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের সাথে।